আজ আমরা জানব স্বামী বিবেকানন্দ কন্যাকুমারী কেন গেলেন, সেখানে তিনি কি উপলব্ধি করলেন। ভারতের এক প্রান্তে দাঁড়িয়ে থাকা এক যুবক সন্ন্যাসী, চারদিকে উত্তাল সমুদ্র, সামনে এক বিশাল পাথর খণ্ড, আর সেই পাথরের ওপর 3 দিন 3 রাত ধ্যান করার পর তার জীবনে ঘটে যায় এমন এক অলৌকিক পরিবর্তন, যা শুধু তার নয়, বদলে দেয় গোটা ভারতের ভবিষ্যৎ। কিন্তু প্রশ্ন হলো, কন্যাকুমারীর সেই পাথরে বসে স্বামী বিবেকানন্দ কি দেখেছিলেন? কেন তিনি বলেছিলেন, আমার জীবনের পথ আজ স্পষ্ট হয়ে গেল? এবার আমরা শুনব কন্যাকুমারীতে কি ঘটেছিল। 1892 সাল। তরুণ সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ সারা ভারত পদব্রজে ঘুরছেন। উত্তরের হিমালয় থেকে দক্ষিণ ভারতের গ্রাম, সব জায়গায় তিনি একটাই দৃশ্য দেখলেন: দারিদ্রতা, ক্ষুধা, অশিক্ষা আর মানুষের অসহায় কান্না। তিনি ভাবতে লাগলেন, এই কি সেই ভারত যার কথা বেদ উপনিষদে বলা হয়েছে? তার হৃদয় প্রতিদিন বিদীর্ণ করছিল এই প্রশ্নটি। ভারত মাতা কাঁদে। একদিন তিনি দেখলেন এক কৃষক সারা দিন পরিশ্রম করেও পরিবারের জন্য একবেলা খাবার জোগাড় করতে পারছে না। অন্যদিকে ধনী লোকেরা বিলাসে মগ্ন। স্বামীজির চোখে জল এসে গেল। তিনি ভাবলেন, শুধু নিজের মুক্তি নয়, কোটি কোটি মানুষের কল্যাণই আমার পথ। কিন্তু কিভাবে? উত্তর তিনি তখনও পাননি। অবশেষে তিনি পৌঁছালেন ভারতের শেষ প্রান্তে, কন্যাকুমারী, যেখানে 3 সমুদ্রের মিলন। সেখানেই দাঁড়িয়ে আছে এক বিশাল পাথর, আজ যাকে আমরা চিনি বিবেকানন্দ রক মেমোরিয়াল নামে। কিন্তু তখন সেখানে যাওয়ার কোনো নৌকা ছিল না, স্বামীজির কাছে ভাড়াও ছিল না। এখানেই ঘটে অবিশ্বাস্য এক ঘটনা। তিনি সিদ্ধান্ত নিলেন, যেভাবেই হোক ওই পাথরে পৌঁছাবেন। সমুদ্র তখন উত্তাল, তরঙ্গের পর তরঙ্গ আছড়ে পড়ছে। তবু তিনি ঝাঁপ দিলেন, সাঁতরে পৌঁছে গেলেন সেই পাথরে। কি অবাক করা মনের জোর! একজন নিঃস্ব সন্ন্যাসী উত্তাল সমুদ্র পেরিয়ে শুধু সত্যের সন্ধানে গেলেন। এবার তিনি সেখানে কি করলেন? সেই পাথরের ওপর বসে তিনি 3 দিন 3 রাত ধ্যান করলেন। তিনি নিজের মুক্তির জন্য ধ্যান করেননি। তিনি ভাবছিলেন কিভাবে ভারতের মানুষকে জাগানো যায়, কিভাবে ক্ষুধার্ত মানুষের মুখে
অন্ন পৌঁছে দেওয়া যায়, কিভাবে দেশের আত্মবিশ্বাস আবার ফিরে আসবে। তিনি উপলব্ধি করলেন ধ্যানের গভীরে ভারতের অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে তিনি একসাথে অনুভব করলেন। তিনি দেখলেন প্রাচীন ভারতের গৌরব, ঋষিদের জ্ঞান, উপনিষদের শক্তি, আর দেখলেন বর্তমানের দুর্দশা। হঠাৎ তার অন্তরে এক বাণী জেগে উঠল, ভারতকে জাগাতে হবে। মানুষের সেবা করাই ঈশ্বর সেবা। এখন আমরা অনেকেই মনে করি কন্যাকুমারীতে স্বামীজির জীবনের সবচেয়ে পরিবর্তন কি ঘটেছিল? হ্যাঁ, কন্যাকুমারীতে স্বামীজির জীবনের সবচেয়ে পরিবর্তন ঘটে, কারণ এর আগে তিনি ছিলেন একজন সত্য সন্ধানী সন্ন্যাসী। কিন্তু এখান থেকে তিনি হয়ে উঠলেন জাতি জাগরণের দূত। এখানেই তার সঙ্গে ভারতের আত্মার একাত্মতা ঘটে। এই কন্যাকুমারীতেই একাত্ম হওয়ার কারণ কি? কেন কন্যাকুমারী? কারণ এটি ভারতের শেষ প্রান্ত। এখানে দাঁড়িয়ে স্বামীজি যেন সমগ্র ভারতবর্ষকে একসঙ্গে অনুভব করেছিলেন। উত্তরের হিমালয় থেকে দক্ষিণের সমুদ্র, সব এক হয়ে গিয়েছিল তাঁর চেতনায়। তিনি বুঝেছিলেন ভারত কোনো ভূখণ্ড নয়, ভারত একটি জীবন্ত আত্মা, আর সেই আত্মার সেবাই তাঁর জীবনের ব্রত হয়ে উঠেছিল। এই কারণেই কন্যাকুমারী তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আর একটি আশ্চর্য সত্য, বিশ্বধর্ম মহাসভায় যাওয়ার যে সিদ্ধান্ত পরে তিনি নেন, তার বীজও অনেকের মতে এই কন্যাকুমারীর ধ্যানেই রোপিত হয়। তিনি বুঝেছিলেন ভারতের আধ্যাত্মিক সম্পদ বিশ্বকে দিতে হবে। আজ আমরা কি শিক্ষা পেলাম? আমাদের জীবনেও অনেক ঝড় আছে, হতাশা আছে, ব্যর্থতা আছে, কিন্তু মনে রাখুন, স্বামীজি সমুদ্রের ঢেউ দেখে ফিরে যাননি। তিনি ঝাঁপ দিয়েছিলেন সত্যের সন্ধানে, লক্ষ্যের জন্য। তাই আমরাও কোনো কাজে পিছিয়ে আসব না। যে পাথরের ওপর বসে একজন সন্ন্যাসী ভারতের ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন আজও আমাদের ডাকছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি নিজেদের ভিতরের শক্তিকে জাগাতে প্রস্তুত? আমরা কি স্বামীজির মতো বলতে পারি, ওঠো, জাগো এবং লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না? স্বামী বিবেকানন্দ কন্যাকুমারীতে এই উপলব্ধি অনুভব করতে গিয়েছিলেন। ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে এখনই লাইক করুন। চ্যানেল শ্রাবণী ব্যানার্জি নারায়ণকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন, জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। আর পরের ভিডিওতে জানাবো কন্যাকুমারীর ধ্যানে স্বামীজির যে দর্শন হয়েছিল, তা কিভাবে রামকৃষ্ণ মিশনের জন্মের পথ তৈরি করেছিল।
সেই রহস্য জানতে আমাদের সাথেই থাকুন। জয় ঠাকুর, জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ। নমস্কার। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন, ঠাকুরের কথার সঙ্গে থাকুন।